এতদিনে খেয়ে নেন, নাহলে ঠান্ডা হয়ে যাবে। আমার শুধু চা না, সাথে সিগারেটও লাগে। এখন থেকে এই বাসায় থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। এখন থেকে আপনার সিগারেট খাওয়া বন্ধ। খবরদার, আমার পার্সোনাল বিষয়ে একদম নাক গলাবেন না। আমি আপনাকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু স্ত্রীর অধিকার দেয়নি। এটা শুধু নিয়ম রক্ষার বিয়ে। দেখো, তুমি একটু বুঝো, আমাকে একটু সময় দাও, আমি আগে কিছু একটা করি, তারপর আমার ফ্যামিলিকে তোমার কথা জানাই। যাও তো, পা ছাড়ো। যেদিন কোনো কিছু করতে পারবা সেই দিন তোমার এই চেহারা নিয়ে আমার সামনে আসবা, আর আগে কোনোদিন তোমার এই চেহারা আমাকে দেখায় না। দেখো, তুমি এরকম করো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। জীবনে একবারই একজনকে বলেছিলাম, তোমার পায়ে পড়ে আমাকে ছেড়ে যেও না। সে শোনেনি। আমার ভেসে যাওয়া দু চোখের সমস্ত জলকে অবহেলা করে, আমার ক্রমাগত কাঁপতে থাকা গলার সমস্ত আকুতি মিনতিকে অগ্রাহ্য করে সে চলে গিয়েছিল। ওই ঘটনার পর আমি বুঝতে শিখেছিলাম, যারা চলে যেতে চায় তাদের চলে যেতে দিতে হবে। তোমাকে নিয়ে আমার খুব চিন্তা হয়, কখনো যদি তোমাকে কেউ নিয়ে চলে যায়। এমন কিছুই হবে না, তুমি শুধু শুধু চিন্তা করো। আমার কাছে কেমন যেন ভয় ভয় লাগে। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। আমি আমার পরিবারের কাছ থেকে 2 বছর সময় নিয়েছি, তারা এখন চাইলেও আমাকে বিয়ে দিতে পারবে না, আর আমি বিয়ে করবো না। আর যদি বিয়ে করতেই হয়, আমি তোমাকেই বিয়ে করবো। এতদিনে এতটুকু তো চিনতে পারছো আমাকে। হ্যাঁ, এটার জন্যই তো আমি তোমাকে এত ভরসা করি। আমার ভিতরে একটা তৃপ্তি অনুভব হয় তখন তোমার এইসব মায়া ধরনের কথা শুনি। সারা জীবন থাকতে পারবে তো আমার সাথে? তুমি চলে গেলে আমি ভীষণ একা হয়ে যাবো, একদম ভেঙে যাবো। ধুর পাগল, এসব কি বলো? এগুলো বলতে নেই। আচ্ছা, এখন আমি চাই। আমার গোছানো দুনিয়া হঠাৎ করে কেমন যেন অগোছানো হয়ে গেছে। কেমন জানি ভয় হচ্ছে, আমি কি আমার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেললাম। কেমন আছো তুমি? ভালো নেই। ওর সাথে আমার কিছুদিন ধরে দেখা হচ্ছে না, কথা হচ্ছে না। সবকিছু না কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আমি যদি ওর কোনো খোঁজ পাও আমাকে একটু জানাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, জানাবো। আয়নায় নিজের চেহারা দেখেছো? কি হাল করেছো নিজের যত্ন নিও। আমি জানি এই ছবিগুলো দেখে হয়তো তোমার মাথায় আকাশ ভেঙে পড়বে, কিন্তু তোমাকে যদি আমি কথাগুলো সরাসরি বলতাম তুমি হয়তো বিশ্বাস করতে না, তাই প্রমাণ সহ তোমাকে দিয়ে গেলাম। কে এই ছেলে? কি হলো বলতেছো না কেন? কে এই ছেলে? ওর সাথে তুমি এখানে কি করো? এতদিন তুমি আমার ফোনও ধরো নাই, ফোন ব্যাগে টেক্সটও দাও নাই। ও আমার ফিয়ান্সে। কিছুদিন পর আমাদের বিয়ে, ফ্যামিলিগত ভাবে আমাদের বিয়ে ঠিক হয়েছে। মানে কি এটি? তুমি না আমাকে বললে ফ্যামিলির সাথে কথা বলে সবকিছু ম্যানেজ করতেছো। আমি তোমার কথা কিভাবে বলবো আমার ফ্যামিলিতে? কি করো তুমি? কোনো যোগ্যতা আছে তোমার? আর এই ছেলেকে দেখো, যেই কোম্পানিতে চাকরি করে মাসে লাখ টাকা ইনকাম করে। আমি কিভাবে থাকবো তোমার এমন একটা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে? আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি বাসায় একটু ম্যানেজ করো, আমাকে একটু সময় দাও, আমি সবকিছু গুছিয়ে নেবো। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। ছাড়ো অভি, এখানে অনেক মানুষ আছে, সবাই দেখছে। তুমি এমনটা করো না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। মরে যাও, এটা তোমার ব্যাপার। তুমি এখানে? তোমার জন্য অপেক্ষা করছিলাম। মানে আমি যে এখানে আসবো তুমি কিভাবে জানলে? এখানে একদিন আসার পর পুরনো সেই ওয়েটারটি বললো তুমি নাকি এখানে মাঝে মধ্যেই আসো, তাই আমি তোমার সাথে দেখা করার জন্য রোজ এখানে অপেক্ষা করি। তোমার এই অবস্থা কেন? অভি, আমি তোমাকে ছাড়া ভালো নেই, চলো না আমরা সবকিছু ঠিকঠাক করে ফেলি। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, তোমাকে আমি আর কোনো কষ্ট দিব না। 3 বছর পর তুমি এটা বলতে এসেছো? এত বছর লেগে গেছে তোমার এটা বুঝতে? আমাকে ছাড়া ভালো নেই তুমি? এই যে মেয়েটি আমার পাশে, সে আমার সাথে তার ভবিষ্যৎ দেখছে, সে তোমার থেকে আমাকে বেশি ভালোবাসে। এই 3 বছর আমি তোমাকে ভুলে গেছি, তুমি আমাকে ভুলে যাও। চলো না আমরা আবার সবকিছু ঠিক করে নেই। এটা জোড়া লাগিয়ে দেখাও। এটা কিভাবে জোড়া লাগাবো? এটা তো ভেঙে গেছে। মানুষের মন ঠিক কাছের মতোই, একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না।